দিন দুপুরে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে। এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসাধীন হাদির অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। রোববার বিকেলে চিকিৎসক জানান, নতুন সিটি স্ক্যানে মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে। রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ইনকিলাব মঞ্চ জানায়, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হবে হাদিকে। ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। এদিকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করেছে র্যাব। বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে খবর আসে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, তবে এ সংক্রান্ত কোনো তথ্য নেই পুলিশের কাছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পারাপারে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে। সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে প্রার্থীদের নিরাপত্তায় পুলিশ কাজ করবে বলেও জানানো হয়। তারা দেশে চলে আসছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।